색깔이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আজকে মোহরমের নবমী। এই নবমী আর দশমীর দুই দিনটা কেমন কাটালাম এই ভিডিওতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি কি রান্না করলাম, কিভাবে দিনটা পার করলাম, আর কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে প্রথমে ঘরটা গোছালাম, কারণ আজ কিছু স্পেশাল রান্না হবে। আজকে রান্না হবে দেশি মুরগির মাংস আর পোলাও। তার জন্য দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে পোলাওটা বসিয়ে দিলাম আমি। এখন বাজে ওই 10:30টার মতো। তো এখানে দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছাকনার মধ্যে রেখেছি যেন জলটা ঝরে যায়। আর এখানে এই কড়াইটা না আমি কুরবানির আগেই নিয়েছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। তো এটাতেই আজকে করছি পোলাও। কুরবানির সময় মাংস রান্না করেছিলাম ওর মধ্যে। তো এখানে হাজব্যান্ড আমাকে সব কিছু মশলা কেটে দিচ্ছে, মানে দেরি হয়ে গেছে তো আজকে সকাল সকাল রান্না করতে হয় নবমীর দিন আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ দেশি মুরগির মাংস নিয়েছে সকালে উঠে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি ওদিকে পোলাওটাও ঝটপট বসিয়ে দিয়েছি। আবার মেয়ে দুটাকে আবার স্নান করাতে হবে। তো তার জন্য হাজব্যান্ড বললো আমি যে সব কিছু কেটে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না করো। তো এখানে ফাইনালি আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা করে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল দিয়ে এটাকে ভালো করে মানে ভেজে নিতে হবে। পোলাও রান্না আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি। প্রেসার কুকারেও পোলাও কীভাবে রান্না করে আমি এটাও শেয়ার করা আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি আই বাটনেও লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে পোলাওটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেশি মুরগির মাংসটাও আমি পাশে বসিয়ে দিয়েছি। রান্না বান্না শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। পরিবার নিয়ে এমন দিনে একটু সময় কাটাতে পারা, সেটাই তো আসল শান্তি, তাই না বলো? এই ভিডিওটা আমার যখন যাবে তখন দশমীর দিন শেষ হয়ে যাবে। তো তোমরা দশমী নবমী কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে যে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপর এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলার চা খাবো, তো এখানে চা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। তাহলে চলো চাটা করে নিই। এদিকে মেয়ের খাবারও করব, মেয়েকে খাওয়াতে হবে। আর দিনে তো পোলাও আর দেশি মুরগির মাংস করেছিলাম, তো পোলাওটা রয়েছে অনেকখানি, আর দেশি মুরগির মাংসও আছে, রাতে আমাদের হয়ে যাবে। দোকানে গেছিল হাজব্যান্ড বিস্কিট নিয়ে আসতে, তো ওখান থেকে আইসক্রিম নিয়ে এসেছে, মানে মেয়ে দুটোর জন্য। দুটো মেয়ে গেছিলো ওর সাথে। তো বড় মেয়েটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ওকে দেখো এখানে দেখাচ্ছে আমাকে কি আইসক্রিম, আমিও খেলাম। তো আর ছোটো মেয়েটাকে দেখো কি সুন্দর বসে বাটি খাচ্ছে। আমি বলছি আমি খাইয়ে দিচ্ছি দাও, তো কোনো মানে কিছুতেই দেবে না আমাকে, ভাবছে যে আমি খেয়ে নেবো। তো একাই বসে বসে খাচ্ছে, দেখো কিভাবে। ঠান্ডা লাগবে কিনা তোমরাই বলো। এদিকে ততক্ষণে চাটা হচ্ছে, ততক্ষণে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমরা এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে দশমী, মোহরমের দশমী আজকে। তো এই দুইটা দিন শুধুমাত্র শোকের না, এটি আত্মত্যাগ, ধৈর্য আর সত্যের জন্য সংগ্রামের এক প্রতীক। এই দিনগুলিতে না মনে পড়ে যায় হজরত ইমাম হোসেনের ত্যাগের কথা। তার জীবন আমাদের শেখায় কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তিনি ক্ষুধার্ত থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আর এই বার্তাই না আজও আমাদের অনুপ্রেরণা দেয়, তাই না বলুন? এই মোহরমের দিনে আমাদের এলাকায় একটা বিশেষ আয়োজন হয়, সেটা হচ্ছে লাঠি খেলা। এই লাঠি খেলা শুধু একটা খেলা না, এটা সাহস, চেতনা আর ঐতিহ্যের বহিঃপ্রকাশ। প্রতিবার এই খেলা দেখলেই না গায়ে কাঁটা দেয়, কেমন করে পূর্বপুরুষেরা সাহসদের প্রতীক হয়ে লড়াই করতেন সেটাই মানে মনে করিয়ে দেয় কারবালার সেই যুদ্ধের দৃশ্য, যেখানে ত্যাগ আর সাহস একে অপরের পাশে দাঁড়িয়েছিল। এই লাঠি খেলা শুধু বিনোদন না, এটা আমাদের ঐতিহ্য, ইতিহাস আর শিক্ষা জানিয়ে দেয় আমরা এখনও আমাদের শেকড়কে ভালোবাসি।
বাড়ির সামনে এইভাবে লাঠি খেলা হচ্ছে, তো দেখে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তার জন্য দেখালাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক ভিড় আছে, দেখতেই পাচ্ছ চারপাশে। আর এই বাচ্চাগুলো খেলছে, আজকে দশমী তো সবাই নিজের নিজের মানে খেলায় ব্যস্ত আছে। আজকের দিনটাই লাস্ট, আজকে রাতের বেলা মোহরম হবে, তাজিয়া উঠবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অন্য ব্লগে শেয়ার করব, এই ব্লগে দিলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য এই ব্লগে শেয়ার করতে পারবো না। পরের ব্লগে তোমাদেরকে একটা মানে আলাদা করে মেলার আর তাজিয়া ওঠার ব্লগটা আমি দেব, তো তোমরা দেখতে থাকো। এদিকে তোমরা লাঠি খেলা এনজয় করো, আর ততক্ষণে তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। স্টোরি অফ ইসা অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। ব্লগস বাই তানিয়া 2 অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, নাইস ড্রেস। তো অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। বিডি ফুড সাপোর্ট আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ভিডিও আপু। পপিস কুকবুক অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, লাভ রিয়েক্ট দিয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আপু। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। সত্যি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, আমার দেখে ভীষণ ভালো লাগে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না হবে চিকেন আর প্লেন রাইস। তো আমার ভাতটা না হয়ে গেছে, আমি সকালে চা খাওয়ার পরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে দশমীর দিন, তাজিয়া উঠার আগেই রান্না করতে হয়, যারা মানে আগে সবাই বলতো, তার জন্য আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আগে ভাতটা হয়ে গেছে, তো ভাবলাম যে সব কিছু কেটে মানে আগে করে নিই, রেডি করে তারপর রান্না করব। তো আমি সব কিছু রেডি করে মশলা পেঁয়াজ কাটা সব কিছু করে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেনটা রান্না করব আর কি। ভাতটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো এই যে দেখো এখানে মশলাও কষানো হচ্ছে, এর মধ্যে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পর দিয়েছি টমেটোকে ভালো করে গলিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো করে রেখে দেব। আর এখানে মেয়েকে দেখো খেলা করছে, তো ওকে স্নান করিয়ে দেব আমি কিছুক্ষণ পরেই। তো এদিকে দেখতেই পাচ্ছ টমেটোটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা 5-6টা দিলাম, ফালি করে দিয়ে দিয়েছি, মানে পেস্ট করে দিইনি, না হলে বেশি ঝাল হয়ে যাবে। তো বেশি ঝাল করি না, কারণ বাবা খেতে পারে না, আর একটু ঝাল না হলে না ভালোও লাগে না, মিষ্টি মিষ্টি কেমন লাগে, খেতে টেস্ট লাগে না, একটু ঝাল হলে বেশ ভালো লাগে। তো দেখো আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধও হবে। এর থেকে যে চিকেন থেকে যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে, বেশি ঝোল করব না আর কি। চিকেন রান্নার রেসিপি আমি শেয়ার করলাম না, অনেকবার শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে চিকেনটা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে ভাজা মশলা আমি করে রেখেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি সেই ভাজা মশলাটা, তো আমি সেটাই দিয়ে দিলাম, দিয়ে দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে, এই যে এটা হচ্ছে বিকেলবেলা, তো এখন তাজিয়া উঠবে, তাজিয়া উঠার সময় হয়ে এসেছে। তো এখানে দুটো মেয়েকে যে স্নান করিয়ে একে নতুন জামা পরিয়েছিলাম, 2 মেয়েকে আর কি। তো এখানে শুধু তাজিয়া উঠার অপেক্ষা। তাজিয়া উঠার আগে না কারেন্ট বন্ধ করে রাখে, কারণ তারে লেগে যাবে না তাজিয়াগুলো, ওই জন্য আগে থেকে বন্ধ করে রাখে। তো একটাই আমাদের যেহেতু ইনভার্টার আছে, তো ডাইনিংয়ের ফ্যানটাই শুধু অন করে রেখেছি, তার জন্য এখানে বসে আছি। তো মেয়ে দুটো তো মেলা যাওয়ার জন্য খুব অপেক্ষায় আছে, তো দেখা যাক মেলা যাব, তো সেটা ব্লগটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।